তাই নয়, ওদেরকে ভালোবেসেছেন। আমি আমার মিঠু ভাই আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাও জিসানকে সার্টিফিকেট দিচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আমার সম্মানিত বড় ভাই সভাপতি সাহেব আছেন মাওলানা ফারুক আজম জিহাদি। দ্বিতীয় পর্যায়ে কারির সার্টিফিকেট গ্রহণ করছেন কারি রাইহান, আবু রাইহান। এই ছেলেটাও এতিম, আপনারা দেখে নেন, এই ছেলেটাও এতিম, একেবারেই শুরু আলিফ থেকে শুরু করেছে প্রতিষ্ঠানে। ছেলেটা এতিম, আল্লাহ ওদেরকে হক্কানি হাফিজ হিসাবে কবুল করুক বলে আমিন। আপনারা দেখে নেন, আমি বারবার বলেছি মাদ্রাসা কিভাবে চলে আর কিভাবে চলছে, এগুলো আপনারা আজকে মঞ্চে দেখতে পাবেন। রাইহানকে কারির সনদ উঠিয়ে দিয়েছেন আমাদের সম্মানিত সভাপতি ভাই। একটু সামনে আগে যান ভাই, আমার একটু আগে যে ওর হাতে, কারণ আপনার অনেক প্রচেষ্টায় ওরা আজকে পর্যন্ত। এরপরে আসছে কারি রুহুল আমিন, কারি রুহুল আমিন, কারি রুহুল আমিন, ওকে সনদ দিয়ে পিছাই ভাইকে সামনে বেঁধে পিছাই দেই। আমাদের সবাই স্বনামধন্য ব্যক্তিত্ব মেহমান আমাদের মাঝে আছেন। রুহুল আমিনকে সনদ উঠিয়ে দিয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান। এরপরে 4 নম্বরে কারি সৌরভ, কারি সৌরভ, সৌরভ আসো, কারি সৌরভ, সৌরভকে সার্টিফিকেট দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব। আমাদের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট খাদিমুল ইসলাম এবং শাহিনুর রহমান ভাই আছেন, আলহামদুলিল্লাহ অনেকেই উপস্থিত আছেন। ঠিক আছে, এরপরে পরবর্তীতে আসছে কারি আশিক বিল্লাহ, আশিক বিল্লাহ কারির সনদ দিয়ে সম্মানিত করছেন কারি আশিক বিল্লাহ। এরপরে কারি মেয়েরা কই, মেয়েরা কই, মেয়েরা কই, খুব দ্রুত আসতে হবে। আমার খালিদ হাসান সিপাই ভাই, আমার পীর সাহেব হুজুর আছেন। 5 নম্বরে আশিক বিল্লাহ গিয়েছে। এরপরে আসছেন সরন্দিতে মুস্তাকিম হাসান, মোহাম্মদ মুস্তাকিম হাসান। এরপরে সার্টিফিকেট নিয়ে কারি সাদিকুল ইসলাম, সাদিকুল ইসলাম, সাদিককে আমি মঞ্চে আসার জন্য সবাই অনুরোধ করছি, খুব দ্রুত, সময় কম। আর হাফেজ যারা আছো রেডি থেকো, তৈরি থাকো এখানে। সাদিকুল ইসলামকে সার্টিফিকেট উঠিয়ে দিচ্ছেন আমার ভাই সম্মানিত প্রধান অতিথি আজকের সভাপতি সাহেব আছেন। এরপরে 8 নম্বরে হামিম, কারি হামিম অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, হামিম, হামিমকে সার্টিফিকেট উঠিয়ে দিয়েছেন সম্মানিত সভাপতি সাহেব। এরপরে 9 নম্বরে আছেন কারি জুনাইদ ইসলাম, জুনাইদ ইসলাম, পিতা শাহিন শেখ, মাতা রোমানা বেগম, হাউজিং সি ব্লক কুষ্টিয়া, কুষ্টিয়া। সনদ দিচ্ছেন আমাদের সম্মানিত মেহমানবৃন্দ মাওলানা বুরহানুদ্দিন। মেয়েরা আসছে, মেয়েরা আসছে, মেয়েরা এখানে আছে, মেয়েরা না আসলে হাফিজদের, হাফিজদের পাগড়ির ব্যাপারে, হাফিজদের পাগড়ি ওদেরকে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন একজন হাফেজের পিতা হওয়া কত কত গৌরবের বিষয়। কামরুল এদিকে আসতে হবে, কত গর্বের বিষয়। হাফেজ শেষ করেছেন আলহামদুলিল্লাহ। এই ছেলেটা এতিম ভাই, আমি আপনাদেরকে এই ছেলেটার ব্যাপারে একটু বলতে চাই। এই ছেলেটা এর কেউ নাই, এর একটা দোলা ভাই আর ওর মা বাড়িতে, মানুষের বাড়িতে কাজ করে। আমি না বললেই না, এই জন্য বলতেছি। আমার হাত ধরে এসে কান্না করেছে যে আমার কেউ নাই, আপনি একটু দেখেন। আমি কি বলবো, এই ছেলেটা আলিফ থেকে শুরু করেছে আমার কাছে, আলিফ থেকে শুরু করেছে, আজকে এসে কোরআনের হাফেজ। আল্লাহকে কবুল করুক বলে আমিন। পাগড়ি পরিয়ে দিয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা ফারুক আজম জিহাদি এবং আমার হকান দরবার পীর সাহেব হুজুর আছেন, আমার সম্মানিত সভাপতি ভাই মেহমান কিন্তু আছেন। পাগড়ি পরিয়ে দিয়ে ধন্য করছেন। আশিক ও হাফেজ হয়ে আমার বুকটা ভরে গেছে। হাফেজ, হাফেজ আকাশ, হাফেজ আশাক আকাশ, ওকে পাগড়ি পরিয়ে সম্মানিত করছেন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আরো একটু ব্যাপার আছে, আকাশের মা, আকাশের মায়ের জন্য এবং ওর দোলা ভাইয়ের জন্য আমরা কিছু গিফট রেখেছি, মায়ের জন্য কিছু রেখেছি এবং ওর দোলা ভাইয়ের জন্য আমরা আলাদা কিছু গিফট রেখেছি। মা এবং ওর দোলা ভাইকে বলবো আমাদের কাছ থেকে আপনাদের এই উপহারটা আপনারা অবশ্যই গ্রহণ করবেন মাদ্রাসার পক্ষ থেকে। পাগড়ি পরিয়ে আমাদেরকে ধন্য করেছেন আমাদের মেহমান বিন্দু। 2 নম্বরে হাফেজ রোমান ছেলেটা আসছে আমাদের মাঝে। হাফেজ রোমান এবার জেলা প্রতিযোগিতায় আমাদের কয়েকটা ছেলে ওখানে চান্স পেয়েছে, তার মধ্যে রোমান একজন। আল্লাহ তাআলা হায়াতে খুলে দান করুক। পাগড়ি পরিয়ে তাকে ধন্য করছেন আমাদের সম্মানিত। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়েরা আসছে, মেয়েরা এখন আসে নাই। আচ্ছা ঠিক আছে, মেয়েরাদেরকে আমরা দেওয়ার অনুষ্ঠানের সময় দিয়ে দেবো ইনশাআল্লাহ। মেয়েরা 3 জন আছে, আমি ওদের নাম বলে দিই। জি, ওরা 4 জন আছে। হ্যাঁ 4 জন আছে, মেয়েরা 4 জন আছে, আমি ওদের নাম বলে দিচ্ছি। ওরা পরবর্তীতে সার্টিফিকেট নিয়ে নেবে। কারি সাবিয়া আক্তার শিমু,
আফান মৃধা, রোজিনা খাতুন, বংশীতলা, কুষ্টিয়া। সাবিয়া আক্তার শিমু অত্যন্ত ভালো রেজাল্ট করেছেন। 2 নম্বরে আছে কারি মাইমুনা, পিতা আসমান গনি, মাতা হাসনা হেনা, শ্রীরামপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। মেয়েটা কারি পাস করেছে, অত্যন্ত সুন্দর আলোচনা, সুন্দর তেলাওয়াত করেন। এরপরে কারি মাসুরা আক্তার মাইশা, পিতা শহীদুল ইসলাম মধু, মাতা কুলসুম বেগম, মোল্লাতে ঘড়িয়া, কুষ্টিয়া। এবং আরেকজন আছে, এই 4টা মেয়ে কারি সার্টিফিকেট পেয়েছেন। সুরাইয়া সাবা, নাম সুরাইয়া সাবা, পিতা বকুল হোসেন, মাতা রীতা আফরোজা কল্পনা, মোল্লাতে ঘড়িয়া, কুষ্টিয়া। এরা অবশ্যই মাদ্রাসায় হয়তো অন্যভাবে থাকার কারণে আসতে পারে নাই, আমরা এদের সার্টিফিকেট পৌঁছে দেবো। আলহামদুলিল্লাহ আমাদেরকে এটা আলহামদুলিল্লাহ মোস্তাক কামাল স্যার এতিম আমার আকাশকে 500 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ বলি, এটা বড় দান আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছে, দয়া করেছে। আল্লাহ কবুল করুক, স্যারকেও কবুল করুক, তাকেও কবুল করুক। আলহামদুলিল্লাহ। জি, এবার আমরা একটু বসে যাই। আলহামদুলিল্লাহ। আমাদের অনেক কথা আপনাদের সামনে ছিল। মেয়েরা জি আমরা বসে যাই, তোমরাও পাশে বসো। রাস্তাঘাটে যে যেখানে আছেন সবার কাছে অনুরোধ, আলহামদুলিল্লাহ আমাদের অনেক আলোচনা ছিল। আমাদের মহিলা শাখা থেকে ওরা আরবিতে কথোপকথন, ওরা আসো, তোমরা চলে আসো, শিগগিরই চলে আসো, শিগগিরই। হ্যাঁ, মেয়েরা আসছে, শিগগিরই আসো, খুব দ্রুত আসো। একেবারে ছোট কিন্তু এত সুন্দর তেলাওয়াত, মানে জান ভরিয়ে দেয়, এত সুন্দর তেলাওয়াত যে ওরা শিখেছে। 60 থেকে 65টা হাদিস মুখস্থ করেছে। আলহামদুলিল্লাহ। সাবিয়া শিমু কই, তুমি শিমু কই? ওরা আসছে? যাই হোক, একটু আসো, দেরি যেহেতু হয়ে গেছে, একটু আসো। সাবিয়া আক্তার শিমু আগে আসো, সাবিয়া আক্তার শিমু। তারপরে আসো, তোমার নাম কি গো? এটা হচ্ছে উনাইসা। আচ্ছা, তুমি একটু পাশে দাঁড়াও, আমাদের পাশে এখানে দাঁড়াও, এখানে পাশে দাঁড়াও, পাশে একটু দাঁড়াও। শিমু আসো। তারপরে আর বাকিগুলা কোথায়? সাবিয়া শিমু নাও, আর বাকি সার্টিফিকেটগুলো দিয়ে দাও হাতে। শিমু আসো। আমাদের প্রধান মেহমান থেকে, হ্যাঁ, সার্টিফিকেটটা নিয়ে নাও। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাও। না, তুমি চলে যাও, শিমুর সাথে নেমে যাও। আর বাকি আসার দরকার নাই। এ পর্যায়ে একটু প্লিজ একটু বসে নাও, ওটাকে একটু সোহাইব একটু সরে যাও। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন আমাদের দেখতে 18 জন ছেলে এবং মেয়ে দিয়ে 18 জন কারির সনদ পেয়েছেন। একটু সবাই মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ বলি। মিশকাতুল উলুম মাদ্রাসা গুটি পায়ে আল্লাহ, আমি তো জানি, আমি চেষ্টাও করেছি। আমার সঙ্গে যারা জান দিয়ে প্রাণ দিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর এই 1.5 থেকে 2 লাখ টাকা প্রত্যেক মাসে খরচ চলে কি করে? আমি বলেছি কি করে চলে, এই 16ই ডিসেম্বর তোমরা একটু উপস্থিত হও ভাই। কি করে চলে তোমরা দেখতে পাবা। যারা এটাকে পরিচালনা করেন আজকে তাদের অধিকাংশ এখানে উপস্থিত আছে। আলহামদুলিল্লাহ বলি, সবাই এখানে উপস্থিত আছেন। এর মধ্যে আমার অনেকেই আছে, আমি নাম বলতে চাই না, অনেকেই গোপনে টাকা দেয়, বলে হুজুর আমার নামটা বলেন না। আল্লাহ তাদের যা খায় দান করে বলে আমিন। কোনো স্বার্থ ছাড়াই তারা ভালোবাসে। 18 জন ছেলে লিল্লাহ খাই। কয়জন ছেলে বলেন? এটা যদি মনে হয় যে যাই আমরা একটু দেখে আসি, এটা মহিলা মাদ্রাসা না, আপনার ভিতরে ঢুকলে দেখতে পারবেন। 18 জন ছেলে লিল্লাহ খাই, তার মানে 100% ফ্রি। ওদের সরিষার তেল থেকে সাবান সোটা পর্যন্ত আমরা কিনে দিই। আলহামদুলিল্লাহ বলি, এটা আমাদের ক্ষমতা নাই, আল্লাহর বান্দাদের মাধ্যমে আল্লাহ এদেরকে পরিচালনা করছে। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত বড় ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন। কিন্তু আমার সামনে যারা বসে আছেন, আমি চাচ্ছি জায়গা আছে, যে যেখানে আছেন বসে যান, সামনে এসে বসে যান। আপনারা কেন সামনে দাঁড়িয়ে আছেন বলেন? সামনে জায়গা আছে আপনাদের জন্য, এত সুন্দর করে লাইটিং